ব্লগটা অনেক দিন আগেকার ব্লগ, কিন্তু আমার এডিট করারই সময় হচ্ছিল না বড় ব্লগ বলে। তো এতদিনের সময় পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল, আর বার্থডে পার্টিটা ছিল অতনুর মাসির ছেলে বার্থডেতে। তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি পার্টিটা বিকালে ছিল, কিন্তু আমরা সকাল থেকে ইনভাইটেড ছিলাম। আর এখানে দেখো, এই হলো বার্থডে বয়, যে গিফট পেয়ে খুব খুশি হয়ে গেছে। আর তারপরে দেখো এখানে আন্টি রান্না করছে মাছের মাথা দিয়ে ডাল, আর আন্টি খুবই ভালো রান্না করে। তারপরে এখানে এরা দুপুরের খাবার খেতে বসে গেছে। আমি কিছুক্ষণ পরে খেয়েছিলাম, কিন্তু ওরা আগে খেয়ে নিয়েছে। আর এখানে ছিল মেনুতে দুপুরের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছ, চাটনি, এগুলো। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়ার পর এখানে বসে আমিও খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো বিকেলে রান্নার প্রিপারেশান চলছিল বিকেলে। আর এইদিকে এরা সব প্রচুর কাজকর্ম করছে। আর এখানে দেখো পেঁয়াজ কাটতে কাটতে চোখের জল পড়ছে। তো যাই হোক, এই ছেলেটাকে দেখো, এ অনেক কাজ করছে আজকে। তো যাই হোক, কাজ টাজ করে নিয়ে তারপরে আমরা একটুখানি রেডি শেডি হচ্ছিলাম। তো রেডি শেডি হয়ে গেলাম আমি এখানে। আর তারপরে দেখো বিকালের মেনুতে যেগুলো ছিল সেগুলো আমি ভালো করে তুলে ধরতে পারিনি, কারণ আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতেও। কিন্তু স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। তারপরে এখানে সাত্তকী কেক কাটছে, খুবই এনজয় করে বন্ধুদের সাথে কেক কাটছে। আর সত্যি ছোটোবেলার এই সময়টা হলো সব থেকে গোল্ডেন মোমেন্ট, এখানে প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হয়। আর রাত্রের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, পনির পকোড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এগুলো। তো ওর কেক কাটা হয়ে গেল। তারপর এখানে একে একে সবাই পারফরমেন্স করলো। ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুরে